নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নরম হয়ে যাওয়া মুড়ির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সবার প্রথমে 2 বাটি মুড়ি নিয়ে নিয়েছি। এখন মুড়িগুলো একটু গরম করে নেব। তাই জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে মুড়িটা 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। 1-1.5 মিনিট পর মুড়িটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। মুড়িটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে মিক্সির মধ্যে দিয়ে মুড়িটা গুঁড়ো করে নেব। মুড়িটা গুঁড়ো করে নিয়েছি, এখন এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা গ্রেট করা গাজর আর 2টো কাঁচা লঙ্কা কুচি। এরপর এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 2 চামচ সুজি। এরপর এর মধ্যে দিয়ে দেব চা চামচের 4 ভাগের 1 ভাগ গোটা জিরে। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ নুন আর একটু চটপটা স্বাদের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ম্যাগি মশলা। আর সবার শেষে দিয়ে দেব 3 টেবিল চামচ টক দই। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই সময় এর মধ্যে একটুও জল মেশাবো না। পরে যদি মনে হয় খুব বেশি শক্ত হয়ে গেছে তখন সামান্য জল এর মধ্যে অ্যাড করব। সমস্ত উপকরণ মেখে নেওয়ার পর ডোটা আমার একটু শক্ত মনে হয়েছিল, তাই জন্য আমি এখানে 2 টেবিল চামচ জল ব্যবহার করেছি। সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প অল্প মিশ্রণ হাতে নিয়ে গোল করে চ্যাপ্টা করে নেব আর মধ্যেখানটায় গর্ত করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। একইভাবে সবকটা রেডি করে নেব। সবকটা রেডি হয়ে গেছে, এখন এটা একপাশে রেখে দেব। এবার একটা বাটিতে 1 চামচ ময়দা দিয়ে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা তৈরি করে নিলে একটাও আর ভেঙে যাবে না। এখন এটা রেডি হয়ে গেছে, এবার এটাকে একপাশে রেখে দেব। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নেব আর তেলটা গরম হয়ে গেলেই ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটা একটা করে গরম তেলে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার অন্য পাশটা উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে দুপাশটা লাল করে ভেজে নেব। দুপাশটাই লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ